কীর্তনের আসরে আসেন, তাই তো সন্ধ্যাটা হইবার পূর্বে দূর কীর্তনে আসতে পারছেন না। তিনি গুলো বৃন্দাবন পরিত্যাগ করে এই ভুরুকে আসলেন আমাদের জন্য। অথচ আমরা ঘর থেকে বেরিয়ে এখানে আসতে পারি সময় নেই। আজকে যদি আমার দেহটা অসুস্থ হয়, ঢাকা থাকতে হয় কদিন, সময় কিন্তু হবে। আমি ঠিক যাবো, ঠিক থাকবো, সব চলবে, কিন্তু আপনি ভগবানের কর্ম করবেন, ভগবানের নাম শ্রবণ করতে আসবেন সবাই। এই জন্য মহাপ্রভু বললেন, যাই যাই মনে করি যাইতে নাহি পারি, মহামায়াময় ভিতরে ধাই। মায়াকে সহজে ছাড়া যায় না, বারবার আমাদের সংসারে ধারিত করে, সংসারে তো দুঃখ দেয়, এগো জ্বালা এগো পোড়ায়, তারপরে আমরা সংসারকে যখন বেশি জ্বালা হয়, মরার সংসার আর করবো না, একদিকে চলে যাবো, বিষকে মরে যাবো, যা খুশি তাই করবো, মরার জ্বালার সংসার জ্বালানিটাকে চাই মরে যাবো। আবার যখন একটু মিলমিশ হয়ে যায়, হাসি খুশি হয়, রাগ স্থির করছিলাম কোথায় রাগ উঠলে করে তাই বলে কি মিল যাই তো চলন লাগে। দেখেছেন, যখন জ্বালা হয় তখন ভগবানের কথা মনে হয়, যখন জ্বালা কমে যায় তখন ভগবানকে মনে হয়। এই জন্য জ্বালা ভালো, দুঃখ ভালো। দুঃখ যদি না থাকতো মানুষ ভগবানকে ডাকতো না, দুঃখ যদি না থাকতো কীর্তনে কেউ আসতো না। কোন দুঃখে কীর্তনে যাব? কি দরকার আমার কীর্তনের? আমার অভাবটা কিসের? সব দিকেই তো আমি ভালো। কে যার কষ্ট নাই, দুঃখ নাই, সে আসবে। এই জন্য ভগবান কি বললেন, আমাদের কথা চিন্তা করে তিনি আমাদের একটা সুন্দর ভজন দিলেন, যে তুমি হাঁটতে হাঁটতে বৃন্দাবনে আসো, তোমার প্রতি পদে পদে আমি একটা করে অষ্টলের যজ্ঞ নিয়ে দেব। এসে আরতি দর্শন করো, তারপর যুগের 1 মাস পূজা হয়ে যাবে। দেখুন, সত্য যেটা দাপর করি 4টা যুগ, 4টা যুগের ধর্ম আমরা এবার করছি। যেমন একাদশী যদি কেউ পালন করে, যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেছে যে একাদশীর মাহাত্ম্য করলে কি হয়, না করলে কি হয়। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির সংবাদে শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, পৃথিবীতে যত প্রকার ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। যারা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে 2টা করে একাদশী করে, তার মতো আপন আর আমার কেউ নেই। হে যুধিষ্ঠির মহারাজ, সত্য যুগে 5000 বছর তপস্যা করিলে যা হয়, এই কলিকালে একাদশী ব্রত করিলেই তাই হয়। আমাদের আয়ু কত? 100 বৎসর। সত্য যুগের আয়ু ছিল 1 লক্ষ বৎসর, যেটা যুগের আয়ু ছিল 10,000 বৎসর, দাপর যুগের আয়ু ছিল 1000 বৎসর, কলিকালের আয়ু হয়েছে মাত্র 100 বৎসর। 1 লক্ষ থেকে 17 এসেছে। সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর, ত্রেতা যুগের পরমায়ু ছিল 12,96,000 বৎসর, দাপর যুগের আয়ু ছিল 8,64,000 বৎসর, কলিকালের আয়ু হচ্ছে 4,32,000 বৎসর। সত্য যুগে ধর্ম ছিল তপস্যা, যেটা আমরা এখন করতে পারি না, কারণ
তপস্যা করতে হলে যে ধৈর্য, যে মন, যে সময়ের দরকার, কোনোটাই আমাদের কাছে নেই। তাই সত্যযুগের ধর্ম কোথায় এসেছে? সত্যযুগের ধর্ম এসেছে একাদশীর মধ্যে। একাদশী ব্রত করলে সত্যযুগের ধর্ম হয়। দেখুন, 5000 বছর তপস্যা করার চাইতে কি একাদশী ভালো, নাকি সত্যযুগে জন্ম নিয়ে 1 লক্ষ বছর আয়ুবে হাজার হাজার বছর তপস্যা করা ভালো? কোনটা ছিল ভালো? আমাদের তো ভালো না, ওই সত্যযুগেরটা ভালো ছিল। কি এই যে বলেন কলিযুগ, আগে মানুষ কত শক্ত, সত্যযুগের ধর্ম হইতো 1 লক্ষ বছর সংসার করতে কি আনন্দ হতো। অথচ শাস্ত্রে বলছি হে কলিকালে তুমি ধন্য, সত্যযুগ ধন্য নয়, ত্রেতাযুগ ধন্য নয়, দ্বাপর যুগ ধন্য নয়, এই কলিকালকে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। ভগবান বলেছেন হে কলিকাল তুমি ধন্য, হে নারীজাত তুমি ধন্য, হে শূদ্রজাত তুমি ধন্য। 3টা কথা বলেছে, কলিকাল ধন্য, শূদ্রজাতি ধন্য, নারীজাত ধন্য। কেন বললেন? মুনি ঋষিরা প্রশ্ন করলেন, হে মুনিবর, আপনি যে 3টা কথা বললেন এরা